রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি জাহাজে হামলা করার পর নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়ে যায়। ইরান কঠোরভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের অন্যায় করছে, এতে ইরান কখনোই তাদের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। আবারও পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করেছে। পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করেছে। চলছে পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, জাহাজে হামলার জবাব শীঘ্রই দেবে ইরান। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে গুলি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এর ইঞ্জিন বিকল করে দেয় গুলি করে। এই ঘটনার পর আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা ইরানের জাহাজটি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর জানাবো, আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ চলাকালে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পরবর্তী ওই বিমানে থাকা এক পাইলট ও ক্রুকে বিশাল অভিযান চালিয়ে উদ্ধার করে মার্কিন সেনাবাহিনী এবং স্পেশাল ইউনিট। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে এই প্রতিবেদনে জানিয়েছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের উপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানাবো, ভারতের মণিপুরে সহিংসতা বেড়েই চলেছে। অস্থিরতার মাঝেই এবার বিজেপিকে বয়কটের ডাক। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে সহিংসতা থামার কোনো লক্ষণ নেই। একের পর এক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার মধ্যে রাজ্যটিতে প্রধান মেইতেই সংগঠন ক্ষমতাসীন বিজেপিকে বয়কট ঘোষণার কথা জানিয়েছে। একই সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর ডাকা বন্ধের কারণে ইম্ফল উপত্যকা ও নাগা অধ্যুষিত এলাকা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যে কারণে এনসিপিতে যোগ দিলেন ইসাক সরকার। সাবেক যুবদল নেতা ঢাকা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী ইসাক সরকার নতুন করে এনসিপি রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হবেন বলে জানা গেছে। বর্তমান এই পরিস্থিতির মধ্যে আসলে যে ধরনের কার্যক্রম চলছে, তিনি পুরোপুরি বিষয়টিকে মেনে নিয়ে জানিয়েছেন যে আমি বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই, সুতরাং কোনোভাবেই আমরা এই বিষয়গুলোকে মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জাহাজে হামলার জবাব শীঘ্রই দেবে তেহরান। ওমান উপসাগরে ইরানের একটি পতাকাবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা উল্লেখ করে এর জবাব শীঘ্রই দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাদের দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সতর্কতা অমান্য করায় ডেস্ট্রয়ার
ইউএসএস জাহাজটির ইঞ্জিন অচল করে দেয় এবং সেটিকে নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন বাহিনীর হেফাজতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কুখ্যাত সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। এই সন্ত্রাসী ট্রাম্প শুরু থেকেই তিনি যেভাবে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছেন এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দখলদার সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই তিনি ইরানের বিরুদ্ধে এই শক্তিশালী ভূমিকা নেয়ার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে পরিস্থিতি আসলে তাদের অনুকূলে যাচ্ছে না, কারণ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য দখলদারদের এই প্রধানমন্ত্রী ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুরু থেকে তিনি ইরানের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী ট্রাম্প এবং নেতানিয়াহু এরা দুইজন মিলেই মূলত ইরানটাকে একদম ধ্বংসস্তূপে পরিণত করতে চায়, কিন্তু ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা আল্লাহর নাম স্মরণ করে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা দখলদারদের বিরুদ্ধে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আশা করছি দখলদারদের ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যদি দখলদার ইসরায়েলি বাহিনী যদি এভাবে চলতে থাকে তাহলে এটি ইরান কখনোই মেনে নেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের কার্যক্রম গ্রহণ করবে তারা, এবং দখলদারদের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ দিয়ে রেখেছে ইরানের উপর এই নৌ অবরোধ তুলে নিতে হবে। যদি যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেয় তাহলে এক্ষেত্রে ইরানের কোনো প্রতিনিধি দল তারা কখনোই পাকিস্তানে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করবে না। সুতরাং বিষয়গুলো খুবই স্পষ্টভাবে জানা যাচ্ছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবকিছু এগিয়ে চলেছে। তাই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। স্পষ্ট বার্তায় ইরান আরও জানিয়েছে যে তাহলে নৌ অবরোধ যদি এভাবে চালাতে থাকে যুক্তরাষ্ট্র তাহলে ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করার কোনো প্রয়োজন নেই, কারণ যুদ্ধবিরতি যদি করতে হয় তাহলে অবশ্যই এই বিষয়গুলো তাদের মাথায় রাখতে হবে। ইরানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘন্টা চিৎকার করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখনই শুনতে পান যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15C-130 যুদ্ধবিমান ভূপাতিত করে ফেলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, এই ঘটনা তিনি শোনার পর থেকে চিল্লাতে থাকেন। তিনি এমনভাবে চিৎকার করতে থাকেন মনে হচ্ছিল ট্রাম্প পাগল হয়ে গেছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গণমাধ্যম থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প শুরু থেকে মনে করেছিল যে হয়তো এই যুদ্ধ করতে গেলে ইরান কোনো কিছুই করতে পারবে না। পুরো পরিস্থিতি সবকিছু আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিয়ন্ত্রণে রাখতে পারবে। পুরো প্রক্রিয়া তারা সবকিছু নিজেদের মতো করে নিয়ন্ত্রণে রাখতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইরান যুদ্ধ করতে এসে এমনভাবে ফেঁসে গিয়েছে যে এখন তিনি কোনো কিছুই আসলে করতে পারছেন না। তার সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের বিরুদ্ধে এখনও তীব্র বেগে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে কতল করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবেই প্রস্তুতি নিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ভবিষ্যতে যাতে কখনো আর এই ধরনের কোনো সমস্যা ট্রাম্প সৃষ্টি করার সাহস না পায় ইরান। এজন্য তাকে কঠোরভাবে শাস্তিমূলক ব্যবস্থার আওতায়
আওতায় নিয়ে এসেছে। পরিস্থিতি একদম থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো পরিস্থিতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানকে। ইরান চরমভাবে ধসিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাঁচানোর জন্য মূলত এই যুদ্ধবিরতি করার একটি নাটক মঞ্চায়িত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধে হেরে গিয়ে এখন পুরোপুরি ফেঁসে গেছেন। ভারতের মণিপুরে সহিংসতা বেড়েই চলেছে। অস্থিরতার মাঝে এবার নরেন্দ্র মোদীর বিজেপিকে বয়কটের ডাক দিল মণিপুরের আদিবাসীরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একের পর এক সহিংসতা লেগেই আছে। বর্তমানে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি দলকে এবার বয়কটের ডাক দিয়েছে তারা, এবং তারা জানিয়েছে যে এই নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসীর কারণে মূলত ভারতের মণিপুর এখন অশান্ত হয়ে আছে। তিনি ক্ষমতা আসার পর থেকে হিন্দুবাদে বাকি সবার উপর অত্যাচারের খড়গ নেমে এসেছে। পুরো বিশ্বজুড়ে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মণিপুরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর, তাদের সেখানে প্রতিনিয়ত সংঘর্ষ আরও বাড়ছে। একের পর এক হামলা পাল্টা হামলা প্রতিক্রিয়ার মধ্যে রাজ্যটির প্রধান মেইতেই সংগঠন ক্ষমতাসীন বিজেপিকে এবার বয়কটের ডাক দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন গোষ্ঠী ডাকা বনধের কারণে ইম্ফল উপত্যকা ও নাগা অধ্যুষিত এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তারা ভারত থেকে মূলত বেরিয়ে যেতে চায়। তারা আর ভারতে থাকতে চাচ্ছে না। তারা জানিয়েছে যে ভারতের সরকার নিজের স্বার্থ হাসিল করার জন্য যে কাজগুলো করছে এগুলো আসলে আমরা কখনোই মেনে নিতে পারি না। এই জাতীয় সম্প্রদায়কে আমরা বলতে চাই কখনোই তারা এই ধরনের কার্যক্রমগুলো মেনে নিতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে।